আসসালামু আলাইকুম ভাবি। আলাইকুম আসসালাম। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম, কেমন আছেন? আলহামদুলিল্লাহ ভালো। আপনি কেমন আছেন? আলহামদুলিল্লাহ, আমিও ভালো আছি। ঢাকায় কেন আসছেন? اقول ايه؟ اه احنا ماشيين خلاص. اه ايه ده؟ بس يا مبارك خلاص. بس لا بجد لا ايه لا ده ازاي عادي ده؟ عادي بتسأل عادي. لا اكيد يعني ما هو ده اصلا سؤال يعني ما ينفعش يتسأل. خلاص طيب معلش. আসসালামু আলাইকুম প্রিয় দর্শক শ্রোতা, আমাদের ক্যামেরার স্ক্রিনে এই মুহূর্তে রয়েছে মোবারক ভাই এবং তার সহধর্মিণী আমাদের মিশরি ভাবি কিন্তু রয়েছে। তো তারা কিন্তু এই মুহূর্তে ঢাকায় রয়েছে। আমরা এই মুহূর্তে রয়েছি রমনা পার্কে। আপনারা দেখতে পাচ্ছেন রমনা পার্কে কিন্তু আমরা এই মুহূর্তে রয়েছি এবং তারা কিন্তু ঢাকায় রয়েছে। ঢাকায় আসার উদ্দেশ্য হচ্ছে তারা আজকে চলে যাবে মিশরে। 1 মাস 13 দিন গ্রামের বাড়িতে ছিল মোবারক ভাই চাঁদপুরে। 1 মাস 13 দিন পরে আজকে তারা সম্ভবত সন্ধ্যার দিকে চলে যাবে ভাবির মাতৃভূমি, নিজ যেখানে তার জন্ম হয়েছে সেখানে চলে যাবে মিশরে। তো মোবারক ভাইও চলে যাবে। তো আমরা একটু শুনবো মোবারক ভাইয়ের কাছ থেকে যে আসলে বাংলাদেশের সময়টা কেমন কেটেছে, 1 মাস 13 দিনে ভাবিকে নিয়ে কোথায় কোথায় গিয়েছে সেই কথাগুলো আমরা একটু জানার চেষ্টা করব। আশা করি আপনারা আমাদের সঙ্গে থাকবেন। মোবারক ভাই আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আসসালামু আলাইকুম। জি, কেমন আছেন? আলহামদুলিল্লাহ ভালো আছি। 1 মাস 13 দিন ভাবিকে নিয়ে বাংলাদেশে আছেন। তো এই যে 1 মাস 13 দিনে মানে কি করেছেন বা কোথায় কোথায় নিয়ে গেছেন আমাদের ভাবিকে? বাংলাদেশে কোথায় নিয়ে গেছেন? অনেক জায়গায় নিয়ে গেছি, বিশেষ করে আমার আত্মীয়ের বাসায়, প্রত্যেকটা আত্মীয়ের বাসায়, এবং মোহনপুরে নিয়ে গেছিলাম ওকে। আমাদের চাঁদপুর বড় স্টেশন নিয়ে গেছিলাম। তারপরে মেলাতে নিয়ে গেছিলাম কয়েকদিন। কুমিল্লা গেছিলাম একবার। এরকম আরো কয়েকটা প্লেসে গেছিলাম। আচ্ছা, তো আপনি যে সত্যি কথা বলতেছেন কিনা আমি জানি না, আমি ভাবিকে জিজ্ঞেস করবো। ভাবি তো বাংলা জানে, বুঝে, কিন্তু বলতে পারে না। আমি ভাবিকে জিজ্ঞেস করবো। তো ভাবি, এই যে মোবারক ভাই 1 মাস 13 দিনে বাংলাদেশে আপনাকে নিয়ে আছে, তো এই 1 মাস 13 দিনের ভিতরে আপনাকে কোথায় নিয়ে গেছে? মোবারক ভাই বললো অনেক জায়গায় নিয়ে গেছে, কোথায় নিয়ে গেছে আপনি বলতে পারেন? بقول لك احنا بقالنا شهر وكام يوم هنا في البلد دي، فانا وديتك فين وفين. الاماكن فرجة انا اللي فاكراه رحنا مهنبوري. مهنبور. مهنبور اه وجينا دكا ودكا وفي صدفورة عندك. مش فاكرة بقى أي أماكن تاني، أكيد الأسامي هتبقى صعبة. আচ্ছা, মানে বাংলায় বলতে হবে ভাবি, বাংলায় বাংলায়। بنجري হ্যাঁ مهنبوري হ্যাঁ وصدفور হ্যাঁ ودكا হ্যাঁ। ورحنا كوميلا. صح وكوميلا. আচ্ছা, তো এই যে আজকে ঢাকায় কেন আসছেন? আজকে ঢাকায় আসছেন কেন? কোথায় যাবেন? احنا جايين ليه النهارده دكا. خلاص يعني آخر يوم وهنمشي. বাংলায় বলতে হবে। আজকে শেষ দিন। আজকে আমাদের শেষ দিন, আজকে চলে যাব আমরা। আজকে চলে যাবেন, মিশরে চলে যাবেন? اه আচ্ছা, أيوة. মোবারক ভাই আপনার সাথে যাবে? اه أكيد. আচ্ছা, তাহলে মোবারক ভাইকে নিয়ে যাচ্ছেন সাথে করে? كان هتاخدي مبارك معاك. أيوة طبعا لازم يعني، ما أنا هرجع لوحدي. আচ্ছা, মোবারক ভাই কি হয় আপনার বলেন তো, কি হয় মোবারক ভাই আপনার, কি হয়? مين مبارك؟ بص بالبنجالي আমার স্বামী। نسيتك. তোমার স্বামী। আবার একটু বলেন কি হয় আপনার? তোমার قمر صح؟ اه قمر شاي. انا قلت وانت اللي لخبطتني. ايوه. আপনার স্বামী হয় মোবারক ভাই। আচ্ছা, এই যে মোবারক ভাইকে নিয়ে যে মিশর যাচ্ছেন, তো সেখানে মোবারক ভাই আপনাকে কি দিয়েছে? আমরা শুনেছি একটি ফ্ল্যাট কিনে দিয়েছে আপনাকে। তো আর কি দিয়েছে ফ্ল্যাট ছাড়া? بقول لك انا اديتك ايه هناك في مصر غير الشقة. الشقة اه يعني جبت لك ايه وايه يعني هناك قصدك. كتقاليد مثلا بلدنا وكده مثلا يعني. احنا هنا التقاليد غير بنجلاديش خالص، يعني احنا عندنا مثلا انت بتجيب العفش وانا مثلا بجيب باقي العفش، والمفروض الشقة والحمد لله يعني خلاص وبس كده. هو ده. অনেক কিছু দিছি ওকে, আচ্ছা, যেটা বাসার অনেক জিনিসপাতি যেটা কেনাকাটা ছিল, এবং ওর যেটা যখন প্রয়োজন পড়ে
যতটুকু পারি আমার সাধ্য অনুযায়ী আমি ওকে দিতে। আচ্ছা, তো মোবারক ভাই আমি আপনার কাছে যাব, মানে আপনি বলেছিলেন একটি ভিডিওতে ভাবিকে বিয়ে করেছেন আপনি 10 লাখ টাকা দেনমোহরে। তো আমি বলেছিলাম যে আমাদের বাংলাদেশে সাধারণ নিম্ন আয়ের পরিবারে যারা বিয়ে শাদী করে তারা 1 লাখ 2 লাখ 50,000 মানে সাধ্য অনুযায়ী তারা দেনমোহর দেওয়ার চেষ্টা করে। তো এর ভিতরে কিছু উশিলও থাকে। তো আপনি ভাবিকে দেনমোহর দিয়েছেন 10 লাখ, দেনমোহরের পরিবর্তে একটি ফ্ল্যাট দিয়েছেন। তো অনেকে কমেন্ট করতেছে এই ফ্ল্যাটটা আপনি দিয়েছেন এটি একটি চালাকি করে দিয়েছেন, যেটা আপনারও কাজে লাগবে ভাবিরও কাজে লাগবে, মানে তাদের এই কমেন্টের পরিপ্রেক্ষিতে আমি বলতে চাই আসলে ফ্ল্যাট দেওয়ার উদ্দেশ্য কী ছিল 17 লাখ টাকা দিয়ে ফ্ল্যাটটা? ফ্ল্যাট দেওয়ার উদ্দেশ্য আসলে তেমন কিছুই না, যেহেতু আমি ওখানে আমাদের ইসলাম আইন অনুযায়ী যেহেতু দেনমোহর আমাদের পরিশোধ করতে হয়, সেক্ষেত্রে আমি চিন্তা করলাম আমাদের তো থাকার একটা স্থান দরকার। তো ফ্ল্যাটটা আমি আমার নামে কিনতে চাইছিলাম, কিন্তু আমার নামে কেনা হয়নি, কারণ ওইখানে সরকারি অনেক রুলস আছে, ওগুলা মানতে হলে আমার অনেক সমস্যায় পড়তে হইব, অনেক ব্যাট দিতে হবে। এই কারণে আমি ওর নামে কিনে দিছি এবং ওকে বলছি যে এটা তুমি মনে করো তোমার দেনমোহরের বদল, বাস, এছাড়া অন্য কোনো উদ্দেশ্য ছিল না। আচ্ছা, তো আমি আরেকটি কথা জানবো আপনার কাছ থেকে। মিশরে এবং আমাদের আরেকটি কান্ট্রি রয়েছে সাউথ আফ্রিকাতে, মিশরে এই ধরনের কোনো কান্ট্রিতে যদি বাঙালি কোনো ছেলে যায় কাজের জন্য, সেখানে গিয়ে আগে বিয়ে করতে হয়, বিয়ে না করলে মানে তারা ওইভাবে থাকতে পারে না। আসলে এই কথাটুকু কতটুকু বাস্তব, বা যারা বলছে এই কথাটুকু অনেকে বিষয়টা হচ্ছে অনেক বাঙালি বিদেশে বিয়ে করে লুকিয়ে লাকিয়ে, এটা তাদের পরিবার জানে না। তো এটা অনেকে ফ্লাশ করতে চায় না। তো আমাকে যিনি এই কথাটা ফ্লাশ করেছে তিনি আমার এই নিকট একজন আত্মীয় হয়, তিনি আমাকে এই কথাটা বলেছে। আসলে সেই কথার পরিপ্রেক্ষিতে আমি আপনাকে বলতে চাচ্ছি, মানে কথাটুকু আসলে কি বাস্তব নাকি না একটু মেকিং আছে? আসলে মেকিং আছে, অনেক সময় এটা বাস্তবে মিলে যায়। অনেকে আছে এটা অনেকের অভ্যাস, অনেকে আছে নারীদের ধোঁকা দেওয়ার চেষ্টা করে বেশিরভাগে। যেমন আমি মিশরের কথাই বলি, আমি মিশরে আমার নিজের চোখে দেখা এমনও বাংলাদেশি বাইরে আছে যারা বিয়ে করছে, তাদের 2টা 3টা সন্তান ছিল, তাদের ফালিয়া থেকে চলে গেছে লিবিয়াতে। মিশরের পার্শ্ববর্তী দেশ লিবিয়া, ওখানে খুব সহজে চলে যাওয়া যায় 2 নম্বর লাইনে। তো অনেক বাঙালি আছে, 2011-12 ওই দিকে অনেক লোক এরকম, অনেক বাংলাদেশি ফ্যামিলি ওখানে ছেড়ে চলে গেছিলো। তো এক পর্যায়ে আমরা আসলে খুবই লজ্জিত ছিলাম ওইখানে। আমরা যখন একটা ছেলে যখন একটা মেয়ের সাথে সাধারণভাবে রিলেশনে যাইতো, তখন ওরা আমাদের লজ্জা দিয়ে দিত যে তোমাদের বাংলাদেশিরা আমরা শুনছি অমুক জায়গায় একটা ফ্যামিলি পালিয়ে চলে গেছে, তোমরা যাইবা না, এমন কি ভরসা আছে? এটা আসলে আমি মনে করি এটা যার যার একটা পার্সোনালিটি, এটা কোনো ইয়ে না, না না, এটা আমি একমত না এই বিষয়ে, এটা সম্পূর্ণ উল্টো। সম্পূর্ণ উল্টা। আচ্ছা আচ্ছা, যাই হোক, তাহলে অনেকের অনেক ধরনের ভুল ধারণা থাকতে পারে। তো আচ্ছা, আমি ভাবির কাছে যাব। ভাবি, এই যে আজকে আপনারা মিশর চলে যাবেন মোবারক ভাইকে নিয়ে, তো মোবারক ভাই তো আপনার স্বামী, তাই না? আচ্ছা, বললাম না, হ্যাঁ জি। জি। আচ্ছা, তো মোবারক ভাই আপনার عادي. মোবারক ভাই আপনার স্বামী না? لا شيء. আজকে তো চলে যাবেন মিশরে। এখন আপনাকে রেখে কালকে যদি মোবারক ভাই আবার আমাদের বাংলাদেশে চলে আসে, এসে যদি আবার বিয়ে শাদী করে নতুন করে ঘর সংসার করে বাংলাদেশে, আপনার কাছে কেমন লাগবে? ايه ده هو بيسأل فعلا كده؟ يعني هو بيقول ان انت لو مشيت ايه ده بس يا مبارك خلاص بس لا بجد ايه ده ازاي ده عادي بتسأل عادي. لا اكيد يعني ما هو ده اصلا سؤال يعني ما ينفعش يتسأل خلاص কি বলবো কি বলবো? যে না, এটা কি ধরনের প্রশ্ন হলো, কেন এই ধরনের প্রশ্ন জিজ্ঞেস করলো আমাকে? তুমি কেন আমাকে ছেড়ে চলে যাবা? বুঝছে আর কি। রাগ করছেন ভাবি? ايوه اكيد طبعا يعني ما অবশ্যই ينفعش অবশ্যই রাগ করছে। অবশ্যই রাগ করছে। আচ্ছা, রাগ করাটা স্বাভাবিক। ভাবি, তো আপনি বলেছিলেন আপনার খালাতো বোনের সঙ্গে আপনার দেবরকে বিয়ে দিবেন। তো আপনার খালাতো বোন কি আসবে আপনার দেবরের জন্য বাংলাদেশে? ان شاء الله هجيبها هجيبها يا اما هناخد شعون عادي الاتنين واحد ইনশাল্লাহ হয়তো ওর খালতো বোনের নিয়ে আসবো শাওনের জন্য, নয়তো শাওনের নিয়ে যাবো এখানে। শাওনকে নিয়ে যাওয়ার পরিকল্পনা আছে? اه اكيد اكيد ان شاء الله শাওন কি হয় আপনার? صوته بون ছোট ভাই। আপনার কি হয়? صوته بون তোমার তো انت بيربلي دبر اسمه ايه؟ دبر عندنا بيقول دبر. دبر؟ اه دبر দেবর। আচ্ছা, দেবরের সঙ্গে ভাবিদের অনেক দুষ্টামি ফাজলামি বা অনেক স্মৃতি জমে থাকে। আপনার দেবরের সাথে এই 1 মাস 13 দিনে কি কি স্মৃতি আছে? মানে আপনি তো চলে যাবেন,
بقول لك بيبقى الدبر ده بيبقى بالنسبة لهم بيبقى فيه هزار وفيه ضحكة معاه وبتسيبي زي ما كوني ذكرى يعني ايه الذكريات معاه يعني زي ما في كتير عاملين فيديوهات تيك توك كتير قوي مع بعض كتير جدا يعني، وبنتصور كتير، لا وحاجات كتير ما بيننا ذكريات يعني. لا واكتر حاجة تيك توك يعني اللي هي بتبقى ذكرى তো اكتر. অনেক সময় আমরা টিকটক করতাম এটা মিস করব এবং গেম খেলতো মাঝে মধ্যে একসাথে বসে কথাবার্তা বলতো এগুলো অনেক মিস করব আচ্ছা, টিকটকের ভিডিও আছে আপনাদের? দেবরের সাথে আপনার টিকটকের ভিডিও আছে? হ্যাঁ আছে احنا عاملين আছে فيديوهات আচ্ছা আচ্ছা। بس এছাড়া story يعني وكده. এছাড়া ভাবি আপনার যে একজন বড় বোন আছে আপনি বললেন, তো তার কি বিয়ে হয়েছে? اختك الكبيرة اتجوزت বিয়ে متجوزة করছে ومعاها. কি মিশরি ছেলে না অন্য অন্য রাষ্ট্রের? لا مش هو. মিশরের ছেলে। আচ্ছা, তো আপনার দুলাভাই হয়? جوز اختك تبقى دولابية اه يعتبر بس عادي جوز اختي عندنا. তো তিনি হচ্ছে আপনার মিশরের ছেলে, আপনার বোন জামাই, আপনার দুলাভাই। আর মোবারক ভাই হচ্ছে আমাদের বাংলাদেশের ছেলে। এখন আমরা মোবারক ভাইকে যেতে দিব না, আমরা মোবারক ভাইকে আরো 5টা বিয়ে করাবো। بيقول لك احنا مش هنسيب مبارك خليه يمشي انت تمشي يعني ونجوزه احنا 5 تاني 5 لا اكيد اكيد لا ما ينفعش. সম্ভবনা যদি সম্ভব হয় আমরা করাই দিব মোবারক ভাইকে, যদি সম্ভব হয়। ايه হ্যাঁ, بيقول لك هم هيتجوزوا انت هتسكتي مين اللي هيتجوزه؟ يعني هم هيجوزوني انت هتسكتي لا اكيد مش هسكت يعني. আমি চুপ থাকবো না কিভাবে করাবেন কি আপনি কি মামলা করবেন নাকি? জিজ্ঞাসা তো মামলা করবো নাকি? لا تعملي اكيد لهم محضر لا دي سهلة يعني اقدر اخدك عادي بكل سهولة. না, যেটা ওর জন্য খুবই সহজ আর কি আমাকে নিয়ে যাবো আর আমি এটা করবো না কখনো আচ্ছা, প্রিয় দর্শক শ্রোতা, আমরা একটু আসলে দুষ্টামি করছিলাম। মানে ভাবি আমাদের মিশরের তিনি কিন্তু মিশরের একজন নাগরিক, আর মোবারক ভাই হচ্ছে আমাদের বাংলাদেশের একজন নাগরিক। আসলে তাদের কথা বললে সারাদিনই বলা যায়। তারা আজকে চলে যাবে বিদায় নিয়ে, তো আমরা আজকে তাদেরকে বিদায় দিব। তো আমরা বিশেষ করে দেখে থাকি বাঙালি ছেলেদের প্রেমে পড়ে কিন্তু ভিনদেশি নারীরা বর্তমানে বাংলাদেশে পাড়ি জমাচ্ছে। এটা হচ্ছে বাংলাদেশি ছেলেদের একটি গুণ। তো আসলে বাংলাদেশি ছেলেদের এই গুণটি বিষয়ে আমরা একটু জানবো ভাবির কাছ থেকে, তারপর আমরা ভিডিওটি শেষ করব। তো চলুন আমরা একটু ভাবির সঙ্গে সেই কথাটা একটু সেরে নিই। তো ভাবি, এই যে বাংলাদেশি ছেলেদের প্রেমে পড়ে ভিনদেশি নারীরা বাংলাদেশে পাড়ি জমাচ্ছে, তো এতে করে আপনি কি মনে করছেন বাংলাদেশি ছেলেদের এই কোন দিক থেকে মানে ভালো ভিনদেশি নারীরা প্রেমে পড়ছে কি দেখে, বা কি গুণ আছে বাংলাদেশি ছেলেদের, যদি একটু বলতেন। يقول لك الشباب البنجاليين بيتجوز بره كتير يعني تمام فدي حاجة خاصة فيهم ولا دي ايه يعني انت عندك فكرة انا بقى شايفاها نصيب بصراحة يعني، كل واحد بيبقى مكتوب له نصيبه بس مش اكتر يعني. তো এটা আসলে কোনো গুণ না নসিবে যার যেখানে আছে আর কি আচ্ছা আচ্ছা, নসিবে। অবশ্যই আচ্ছা, তো আমরা আশাবাদী আপনাদের এই জুটি যেন চিরস্থায়ী হয়। তো প্রিয় দর্শক শ্রোতা, আসলে ভাবি এক কথায় যেটি বললো এটা যার যার নসিব, আসলে নসিবটাই আমরা বিশ্বাস করি এবং আমরা এটাই মেনে নিতে হবে। কারণ যার যার নসিব কপাল যেখানে লেখা থাকবে সেখানেই তার বিবাহ হবে, এবং বিবাহ জন্ম মৃত্যু সবই উপরওয়ালার হাতে। আমরা যারা ধর্মাবলম্বী মানুষ আছি আমরা কিন্তু সেটাই জানি, সব একমাত্র উপরওয়ালার হাতে। তো আশা করি আপনারা ভিডিওটি কন্টিনিউ করবেন এবং ভালো লাগলে বেশি বেশি করে লাইক কমেন্ট শেয়ার করবেন এবং আমাদের সঙ্গে থাকবেন। পরবর্তী ভিডিও আপনাদের জন্য আমরা কিছু আপডেট নিয়ে আসবো, সে ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।